সঞ্জনা, শুভ্র, এসব কি হচ্ছে? আর পুলিশ কেন? দেখুন ম্যাডাম, উনি একজন আসামি। উনি অর্থ পাচার করতে যেয়ে ধরা পড়েছে। আর আমরা এটাও জানতে পেরেছি ওনার গার্লফ্রেন্ডের কাছে টাকা লুকানো আছে। আপনি কি ওনার গার্লফ্রেন্ড? শোন, এই ভুলে যেন বলিস না তুই ওর গার্লফ্রেন্ড, তাহলে কিন্তু পুলিশ তোকেও ধরে নিয়ে যাবে। কেন? আমাকে কেন ধরে নিয়ে যাবে? আর ও আমার বয়ফ্রেন্ড, তাহলে আমার বলতে সমস্যা কোথায়? এই তুই বুঝতে কেন পারছিস না? তোর এই বয়ফ্রেন্ড অর্থ পাচারের আসামি। থানা পুলিশের চক্করে পড়লে না জীবনটা একবার শেষই হয়ে যাবে। তার থেকে ভালো তুই ওদের বল যে তুই ওর গার্লফ্রেন্ডই না। না না, আমি এমন কিছু বলতে পারবো না। ও আমার বয়ফ্রেন্ড। আর তাছাড়া আমরা বিয়ে করারও সিদ্ধান্ত নিয়েছি। শোন, আমার শুভ্রের উপর পুরো আস্থা আছে। ও এমন কিছু করতে পারে না। পাগল নাকি তুই? পুলিশ বলছে আসামি, আর তুই বলছিস কিছুই করেনি। শোন, তোর বয়ফ্রেন্ড কিছু না কিছু তো করেছে, নয়তো পুলিশ তো ধরে আনতো না, তাই না? দেখ, যাই হোক না কেন, ও আমার পার্টনার। আর আমি আমার পার্টনারকে এই সিচুয়েশনে ছেড়ে কখনোই যেতে পারবো না। দেখ, তুই ওর থেকে ভালো ছেলে পেয়ে যাবি। তুই তোর লাইফটা নষ্ট করিস না। একটা কাজ কর, চল পুলিশকে গিয়ে বল যে তুই ওকে চিনিস না। আই এম সরি রে, আমি তোর কোনো কথা মানতে পারবো না। আমরা দুজন দুজনকে প্রমিস করেছিলাম লাইফে যত খারাপ সিচুয়েশনই আসুক না কেন, আমরা কেউ কাকে ছেড়ে কখনোই যাব না। হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা, আপনি কি ওনার গার্লফ্রেন্ড? জি স্যার। তবে আমার শুভ্রের উপর পুরো ভরসা আছে। ও এমন ইলিগাল কোনো কাজ করতেই পারে না। আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। ও আচ্ছা, আমার ভুল হচ্ছে? পুলিশের ভুল হচ্ছে? এখন তো দেখছি আপনাকেও জেলখানায় নিতে হবে। যেতে হলে যাব, কিন্তু আমার ওর উপর পুরো বিশ্বাস আছে। ও এমন কোনো কাজ করতেই পারে না। করতে পারে কি পারে না সেটা কোর্টে গেলে বুঝতে পারবেন। তবে আপনি আপনার বয়ফ্রেন্ডকে বাঁচাতে পারেন। কিভাবে? 2 লক্ষ, মাত্র 2 লক্ষ টাকা হলে আপনি আপনার বয়ফ্রেন্ডকে বাঁচাতে পারেন। আর আমি চাইলে কেসটা এখানে ডিসমিস করে দিতে পারি অন দ্য স্পট। শুভ্র, তুমি কি অর্থ পাচারের সাথে জড়িত? না সঞ্জনা, আমি কোনো কিছুই করিনি। নিশ্চয়ই ওনাদের কোনো ভুল হচ্ছে। দেখুন ম্যাডাম, আমার কাছে প্রমাণ আছে, আর আমার হাতে এখন সময় নেই। যদি পারেন কিছু করেন, নাহলে কেসটা কিন্তু কোর্টে চালান করে দিব। ঠিক আছে, আমি দিব 2 লক্ষ টাকা। কিন্তু সঞ্জনা, তুমি এতগুলো টাকা কোথায় পাবে? কোথাও না কোথাও থেকে ব্যবস্থা করে নিব আমি। তুমি কোনো টেনশন করো না। আর স্যার, আপনি বলুন টাকাটা আপনাকে কি হবে এবং কোথায় দিতে হবে? তুই এদিকে শুন। এই, তুই কি পাগল হয়ে গেছিস? তুই ওর জন্য এতগুলো টাকা কেন দিবি? কারণ ও আমার বয়ফ্রেন্ড আর আমি ওকে ভালোবাসি। তুই বোঝার চেষ্টা কর, ও একজন আসামি। তোর তোর লাইফটা নষ্ট হয়ে যাবে। আমার লাইফ ভালো হোক বা খারাপ হোক, এটা তোর দেখার বিষয় না। আর হ্যাঁ, ও কোনো আসামি নয়, ও আমার বয়ফ্রেন্ড। আমি ওকে খুব ভালো করে চিনি। আর শোন, তুই না তোর এই মুখটা একটু বন্ধ কর। সঞ্জনা, শুভ্র, এসব কি হচ্ছে? এগুলো কি? উইল ইউ ম্যারি মি? কি? এসব কি? আচ্ছা, আমি তোমায় বলছি, ও পুলিশ ঠিক আছে, কিন্তু আমার বন্ধু। আর এতক্ষণ যেগুলো দেখলে, এগুলো আমাদের প্রাঙ্ক ছিল। সিরিয়াসলি? প্রাঙ্ক? এসব প্রাঙ্ক? আসলে হয়েছে কি, আমি আজ তোমাকে বিয়ের জন্য প্রপোজ করতে আসছিলাম। ব্যাপারটা আমার বন্ধুকে বলি। আমার বন্ধু শোনার পর বলল যে চল, তুই তো আমাদের হবি বাবাকে প্রপোজ করবি, কিন্তু তার আগে আমরা একটু প্রাঙ্ক করি ভাবির সাথে। তবে সঞ্জনা, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমাকে যে তুমি এতটা ভালোবাসো এটা আমি জানতাম না। তবে আজকের পর থেকে তোমার প্রতি আমার ভালোবাসার পাশাপাশি সম্মান আর বিশ্বাসটা আরো বেড়ে গেল। আজ আমি বুঝতে পেরেছি তোমাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে বেছে কোনো ভুল করিনি। এমন প্রাঙ্ক আর কখনোই করবে না। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা বাবু, আই এম রিয়েলি সরি, সো সরি। উইল ইউ ম্যারি মি? ইয়েস। কংগ্রাচুলেশনস গাইজ। থ্যাঙ্কস গড, এটা প্রাঙ্ক ছিল। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, তোদের দুজনকে কিন্তু ভালোই মানিয়েছে, কারণ নজর না লাগুক। ভাই, তুই একটা কাজ কর, ওকে নিয়ে বাইরে ছেড়ে দিয়ে। এমন বান্ধবী যদি থাকে তাহলে সম্পর্ক জোড়া লাগার জায়গায় আরো ভেঙে যাবে। আজকে তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তো ঠিকই বান্ধবীর কথা শুনে নিত। কিন্তু আমি তো অন্যদের মতো নই।
এই জন্য তো তুমি আমার গার্লফ্রেন্ড। এই যে ম্যাডাম, আপনি এবার আসতে পারেন।